এই ঈমান তো এমন একটা জিনিস যে ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে ত্যাগ করে দিয়েছেন, ঠিক কি না? এই ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন। ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে ত্যাগ করে দিয়েছেন। ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম তাদের মা বাবাকে ত্যাগ করেছেন। ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম তাদের গ্রাম ছেড়েছেন, তাদের এলাকা ছেড়েছেন, তাদের দেশকে পরিত্যাগ করে তারা অন্য দেশের মধ্যে চলে গিয়েছেন। এই ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম ঈমানকে রক্ষা করার জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছে, তারা শহীদ হয়ে গিয়েছে, কিন্তু এই ঈমানকে তারা ছেড়ে দেয় নাই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এক একজন সাহাবী ইসলাম গ্রহণ করার ফলে আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা এরা সকলেই মিলে যখনই কোনো ব্যক্তি মুসলমান হতো, কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, ঈমান আনতো, তাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করেছিল। এরকমই একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার পর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন সময়ের রোম সাম্রাজ্যের বাদশা ছিলেন একজন খ্রিস্টান। আব্দুল্লাহ বিন হুযাফা সহ ওনার দুইজন সাথী বন্ধুকে তারা বন্দী করে নিয়ে গেল। বন্দী করে নিয়ে যাওয়ার পর যখন রাজার দরবারে তাদেরকে উপস্থিত করা হলো, উপস্থিত করার পরে তৎকালীন সময়ের বাদশা আব্দুল্লাহ বিন হুযাফাকে তিনটা অফার করেছিল। কয়টা অফার? তিনটা অফার করেছে। তিনটা অফার। এর মধ্যে বাদশা ডেকে ডেকে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি তোমাদের ধর্ম ইসলামকে ছেড়ে দাও তাহলে তোমাকে তিনটা পুরস্কার দেওয়া হবে। সবাই বলেন কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার পুরস্কার হলো, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও, তাহলে এক নাম্বার পুরস্কার হলো আমরা তোমাকে সুন্দরী একটা রমণী দিয়ে, আমাদের গোত্রের সুন্দরী একটা রমণী মেয়ে দিয়ে তোমাকে বিয়ে দিয়ে দিব। দুই নাম্বার পুরস্কার হলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আমাদের সমাজের মধ্যে সবথেকে বড় নেতা বানায় দেওয়া হবে। তিন নাম্বার পুরস্কার হলো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, ঈমানকে পরিত্যাগ করো, ঈমান থেকে যদি দূরে সরে যাও এবং আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে তিন নাম্বার পুরস্কার দেওয়া হবে, তা হলো আমরা অনেক টাকা পয়সা অর্থ করি দিয়ে তোমাকে আমাদের সমাজের অনেক বড় লোক মানুষ বানায় দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাদশার এই রকম তিনটা যখন প্রস্তাব শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে ডেকে বলেন, হে কাফের বেঈমান মুশরিকেরা রে, তোমরা কি জানো না ইতিহাস সাক্ষী আছে মুসলমানরা তাদের নিজেদের জীবনকে বিসর্জন করে দিয়ে শহীদ হয়ে যাবে, কিন্তু তাদের ঈমানকে তারা কখনো ছেড়ে দিবে না। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, ঠিক না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের ধারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক কিনা? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের ধারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিবৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিবৃতে আজ কাঁদছে কত মানবতা।
মেনে নেওয়া যায় না আজও তোমার তো নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। আমি এমন সমাজ চাই না যেই সমাজের মধ্যে চুরি থাকবে, ঠিক কিনা? আমি এমন সমাজ চাই না যেই সমাজের মধ্যে চাঁদাবাজি থাকবে। আমি এমন সমাজ চাই না যেই সমাজের মধ্যে রাহাজারি থাকবে। আমি এমন সমাজ চাই না যেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা থেকে যাবে। আমি এমন সমাজ চাই না যেই সমাজের মধ্যে মানুষ মানুষকে খুন করবে। আমি এমন একটা সমাজ চাই যেই সমাজের মানুষগুলো চুরি করবে না, ডাকাতি করবে না, চাঁদাবাজি করবে না, রাহাজারি করবে না। আমি এমন একটা সমাজ চাই যেই সমাজের মধ্যে সকলে মিলে আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি এমন একটা সমাজ চাই যেই সমাজের মধ্যে মানুষ মানুষের বন্ধু হবে। আমি এমন একটা সমাজ চাই যেই সমাজের মধ্যে মানুষ ভালোভাবে চলাফেরা করবে। আমি এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেই সমাজের মধ্যে কোনো রেপ থাকবে না। আমি এমন একটা সমাজ চাই যেই সমাজের মধ্যে আমার মা, আমার বোন রাত্রিবেলায় রাস্তার মধ্যে নির্ভয় চলাফেরা করবে, তাদের উপর চোখ তুলে পর্যন্ত কেউ তাকানো মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি এমন সমাজ চাই যেই সমাজ গঠন করে গেছেন স্বয়ং আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন সমাজ চাই যেই সমাজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গঠন করে গেছেন। আমি এমন সমাজ চাই যেই সমাজ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গঠন করে গেছেন। আমি এমন সমাজ চাই যেমন সমাজ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গঠন করে গেছেন। এ মুসলমানেরা, হযরতে উমর কেমন সমাজ গঠন করেছেন জানেন? হযরতে উমর রাত্রিবেলা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, লক্ষ্য করে দেখেন সামনে মা এবং মেয়ে, রাত্রিবেলা অন্ধকার রাত, তারা হেঁটে হেঁটে আসতেছে। হযরতে উমর ডেকে ডেকে বলেন, এ মা, এ বোন, এত রাত্র হয়ে গেছে, আপনারা কোন দিক থেকে আসতেছেন? আপনাদের অন্তরের মধ্যে কি ভয় নাই, ডর নাই? আপনারা যদি রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তাহলে রাস্তার বখাটে ছেলেগুলো আপনার উপর কুনজর দিবে, আপনার উপর ঝাঁপিয়ে পড়বে, আপনার ইজ্জতকে নিয়ে তারা ছিনিবিনি করবে, আজ আপনার ইজ্জতকে লুণ্ঠন করবে। আপনার অন্তরের মধ্যে কি ভয় নাই? ওই মা, ওই সন্তান ডেকে ডেকে বলে, হে রাস্তার পথিক, তুমি কি জানো না তুমি এমন সমাজের মধ্যে বর্তমান আছো যেই সমাজের মধ্যে আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ পথিক, তুমি কি মনে করেছো আমিরুল মুমিনিন হযরতে উমরের সমাজের মধ্যে তিনি এমন সমাজ গঠন করেছেন যেই সমাজের মধ্যে আমার মা, আমার বোন রাত্রিবেলা 12টার পর পর্যন্ত, সারা রাত পর্যন্ত রাস্তা দিয়ে চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, কিন্তু এই সমাজের কোনো বখাটে ছেলে তার উপর কুনজর দিতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি এমন সমাজ চাই কি চাই না? এই জন্যই আমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনার সামনের দিকে অগ্রসর হব। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক মায়া এবং মহব্বত করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো নিয়ামত আমার আপনার জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। যতগুলো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যতগুলো সৃষ্টিকুলের মধ্যে সৃষ্টি আছে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, পৃথিবীর মধ্যে এনেছেন এবং ঈমান নামক একটি
একটি নিয়ামত দান করেছেন, সেই আল্লাহকে আমরা একবার কি আল্লাহ বলে ডাকতে পারি না? এ মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি না? চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মজা লাগেনি? মজা লাগে না? আহারে, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাগুলিকে অনেক মায়া করে মহব্বত করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আমার বান্দাগুলি যখন পৃথিবীর মধ্যে আমার জমিনের মধ্যে থেকে যখন আমার বান্দাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দেয়, একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দাগুলি যখন আমাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে, এ দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতাগুলিকে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে ডাক দেই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দারে তুমি কি মনে করেছো দুনিয়ার মধ্যে আমি তোমাকে এত নিয়ামত দান করেছি? দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সৃষ্টি কুলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মাখলুকাতকে সৃষ্টি করেছি। ও বান্দা, তুমি জানো নি গাছ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিকির করে, জমিন আমার জন্য জিকির করে, চাঁদ আমার জন্য জিকির করে, সূর্য আমার জন্য জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে কত সুন্দর গাছগুলি তুমি দেখতে পারো, এই গাছগুলিও আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এ বান্দা, গাছের কত সুন্দর সুন্দর ফল, এই ফলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে রে বান্দা। ও বান্দা, তুমি জানো নি দুনিয়া গাছের মধ্যে ফুল আসে, কত সুন্দর সুন্দর ফুল, এক একটা ফুলের ঘ্রাণ এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফুলগুলো আমার আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ও বান্দা, তুমি জানো নি ওই যে নদীর মধ্যে তুমি মাছ দেখতে পাও, মাছ কত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ, এক একটা মাছ খাইলে এক এক রকম স্বাদ পাওয়া যায় কি যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দারে, ওই মাছগুলো পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়। ও বান্দা, তুমি জানো নি ওই যে আকাশের চন্দ্র আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ওই যে আসমান আমাকে আল্লাহ বলে ডাক দেয়, জমিন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, চন্দ্র সূর্য আমাকে আল্লাহ বলে ডাক দেয়। এ বান্দা, তুমি জানো নি ওই সমুদ্রের মাছগুলোকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ও বান্দা, আমি কারো ডাকের জবাব দেই না, কিন্তু যখন আমার গুনাহগার বান্দাগুলি যখন সারা দিন যখন রোদ্রের মধ্যে যখন কাজকর্ম করার পর ওই বান্দাগুলো যখন সন্ধ্যা বেলা এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার ডাকের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে ডাক দেই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মজা লাগেনি? মজা লাগে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত নিয়ামত আমাদের জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফলে কি চান বান্দার কাছে? বান্দাকে ডেকে ডেকে বলে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, সবগুলো তোমার খিদমতের জন্য প্রেরণ করেছি। ও বান্দা, আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কিসের জন্য প্রেরণ করেছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
তুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে, মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করি, পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো একটাই, এই একটাই উদ্দেশ্য, তা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন কিসের জন্য? তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি অমূল্য ধন দিয়েছেন, তা হলো ঈমান নামক ধন। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান, এই ঈমানের গুরুত্ব অনেক, এই ঈমানের গুরুত্ব অনেক বাজার। আপনারা তো বুঝবেন না ঈমানের দাম যে কতটুকু, ঈমানের গুরুত্ব কতটুকু। এই ঈমানের গুরুত্ব আমি আপনি না বোঝার কারণে আজকে দেখেন মুসলমান ঈমানের গুরুত্ব না বোঝার কারণে আমি আপনি আজকে নামাজকে ত্যাগ করে দেই, ঠিক কিনা? গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমি আপনি ঈমানের গুরুত্ব না জানার কারণে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে কথা বলার মাধ্যমে আমি আপনি আমার ঈমানকে বিলীন করে দেই। কথা বলেন ঠিক কিনা? আহারে, এই ঈমান তো এমন একটা জিনিস যে ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে ত্যাগ করে দিয়েছেন, ঠিক কিনা? এই ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন। ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে ত্যাগ করে দিয়েছেন। ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম তাদের মা বাবাকে ত্যাগ করেছেন। ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম তাদের গ্রাম ছেড়েছেন, তাদের এলাকা ছেড়েছেন, তাদের দেশকে পরিত্যাগ করে তারা অন্য দেশের মধ্যে চলে গিয়েছেন। এই ঈমান এমন একটা জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম ঈমানকে রক্ষা করার জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছে, তারা শহীদ হয়ে গিয়েছে, কিন্তু এই ঈমানকে তারা ছেড়ে দেয় নাই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই ঈমানের গুরুত্ব তারা বুঝেছিল, এই ঈমানের গুরুত্ব তারা বুঝেছিল, আমরা তো বুঝি না। এই বাজার, এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম তারা শহীদ হয়ে গিয়েছে, কিন্তু ঈমান হারায় নাই। যখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, পৃথিবীর মধ্যে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার আর বসে থাকার সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হুকুম করা হলো, ওগো নবীজি আপনি যান মানুষের কাছে বলেন যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। হে কুরাইশ বংশ তথা গোটা বিশ্বের মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমাদের কাজ হলো তার গোলামি করা, তার দাসত্ব করা, তার হুকুম পালন করা। এই কথা আপনি মানুষদেরকে বলে দেন। আল্লাহর হাবিব যখন এই নির্দেশ পেলেন, এই নির্দেশ পাওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের উঁচু জায়গার মধ্যে যখন দাঁড়িয়ে আল্লাহর হাবিব মক্কার জমিনের মানুষ তথা কুরাইশ বংশের মানুষগুলিকে ডেকে ডেকে বললেন, হে মক্কার জমিনের মানুষ তথা কুরাইশ বংশের মানুষেরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন নবী হিসেবে, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা আল্লাহ হিসেবে গ্রহণ করো, আল্লাহ হিসেবে স্বীকৃতি দান করো, এবং আমি মুহাম্মদকে তোমরা রাসূল হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়ে আখিরাতের জিন্দেগি সুন্দর করে তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ের কাফের বেঈমান মুশরিক অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, এরা সকলেই আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু করে দিল।
তৎকালীন সময়ের কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দ্বীন প্রচার করতেছিলেন। দ্বীন প্রচার করতে করতে যখন মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হইতেছিল, তৎকালীন সময়ে তখন যারা ঈমান এনেছিল তারা বুঝেছিল ঈমানের দাম কতটুকু, ঈমানের গুরুত্ব কতটুকু। আহারে, এক একজন সাহাবী ইসলাম গ্রহণ করার ফলে আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, সাইবা এরা সকলেই মিলে যখনই কোনো ব্যক্তি মুসলমান হতো, কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, ঈমান আনতো, তাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করেছিল। এরকমই একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার পর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন সময়ের রোম সাম্রাজ্যের বাদশা ছিলেন একজন খ্রিস্টান। আব্দুল্লাহ বিন হুযাফা সহ ওনার দুইজন সাথী বন্ধুকে তারা বন্দী করে নিয়ে গেল। বন্দী করে নিয়ে যাওয়ার পর যখন রাজার দরবারে তাদেরকে উপস্থিত করা হলো, উপস্থিত করার পরে তৎকালীন সময়ের বাদশা আব্দুল্লাহ বিন হুযাফাকে 3টা অফার করেছিল। কয়টা অফার? 3টা অফার করেছে। 3টা অফার। এর মধ্যে বাদশা ডেকে ডেকে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি তোমাদের ধর্ম ইসলামকে ছেড়ে দাও তাহলে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। সবাই বলেন, কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার হলো, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও, তাহলে 1 নাম্বার পুরস্কার হলো আমরা তোমাকে সুন্দরী একটা রমণী দিয়ে, আমাদের গোত্রের সুন্দরী একটা রমণী মেয়ে দিয়ে তোমাকে বিয়ে দিয়ে দিব। 2 নাম্বার পুরস্কার হলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আমাদের সমাজের মধ্যে সবথেকে বড় নেতা বানায় দেওয়া হবে। 3 নাম্বার পুরস্কার হলো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, ঈমানকে পরিত্যাগ করো, ঈমান থেকে যদি দূরে সরে যাও এবং আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে। তা হলো আমরা অনেক টাকা পয়সা অর্থ করি দিয়ে তোমাকে আমাদের সমাজের অনেক বড় লোক মানুষ বানায় দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাদশার এই রকম 3টা যখন প্রস্তাব শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে ডেকে বলেন, হে কাফের বেঈমান মুশরিকেরা রে, তোমরা কি জানো না ইতিহাস সাক্ষী আছে মুসলমানরা তাদের নিজেদের জীবনকে বিসর্জন করে দিয়ে শহীদ হয়ে যাবে, কিন্তু তাদের ঈমানকে তারা কখনো ছেড়ে দিবে না। বাদশা তখন চিন্তা করলো, আয় হায়, আব্দুল্লাহ বিন হুযাফা যুবক মানুষ, তাকে তো এমনি করে লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে তাকে ঈমান থেকে দূরে সরানো যাবে না। অতএব একটা চিন্তা করা হোক। একটা তারা সবাই মিলে পরামর্শ করল। পরামর্শটা হলো এই, তারা সকলেই মিলে পরামর্শ করল, আব্দুল্লাহ বিন হুযাফাকে আমরা একটা ঘরের মধ্যে বন্দী করে দেব। ঘরের মধ্যে বন্দী করার পর সেই ঘরের মধ্যে একটা সুন্দরী রমণীকে আমরা সেই ঘরের মধ্যে পাঠায় দিব এবং ওই সুন্দরী নারীর কাছে আমরা মদ এবং শুকুরের মাংস দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সুন্দরী রমণীর সঙ্গে, ওই সুন্দরী মহিলার সঙ্গে যখন তিনি 1 দিন 2 দিন 3 দিন সময় অতিবাহিত করবে, অতিবাহিত করার পর ওই হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখতে পারবেন সুন্দরী রমণী তার কাছে আছে, তখন সে এই সুন্দরী রমণীর প্রেমে পড়ে সে ঈমান থেকে দূরে সরে যাইতে পারে, সুন্দরী রমণীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হইতে পারে। আর যদি সে খারাপ কাজে লিপ্ত হয় তাহলে সে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। এটাও যদি কাজ না হয় তাহলে 2 নাম্বার হলো আমরা ওই ঘরের মধ্যে মদ দিয়ে দিব
একদিন, 2 দিন, 3 দিন যখন চলে যাবে, তার পিপাসা লাগবে, পিপাসার ফলে পানি চাইবে, পানি চাওয়ার কারণে যখন পানি চাইবে তখন তুমি এই মদটাকে তার সামনে দিবে। সে যদি মদ পান করে তাহলে ঈমান হারা হবে, বেঈমান হয়ে যাবে। তারপরে 1 দিন, 2 দিন, 3 দিন যখন চলে যাবে, সে যখন তাকে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগার পর সে যখন খাবার চাইবে, খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে শূকরের মাংস দিবে। আর সে যদি শূকরের মাংস খেয়ে ফেলে তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই রকম চিন্তা ভাবনা করে তারা যেমন চিন্তা তেমনি কাজ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে ঢোকায় দেওয়া হলো। ঢোকানোর পর একটা সুন্দরী রমণীকে তারা ঘরের মধ্যে পাঠায় দিল, তার সঙ্গে তারা মদ এবং শূকরের মাংস পাঠাই দিল। দেওয়ার পরে জানালা বন্ধ করে দেওয়া হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই সুন্দরী রমণী যখন গেলেন, যাওয়ার পর ওই সুন্দরী রমণী বিভিন্ন কলা কৌশল করে আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করলেন। এরকম ভাবে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন যখন চলে গেল, 3 দিন পর সেই সুন্দরী মহিলা ঘর থেকে বাহির হয়ে এসেছে। আসার পরে সেই বাদশাকে ডেকে ডেকে বলতেছে, হে বাদশা, আপনি কাকে আমার ঘরের মধ্যে পাঠাই দিয়েছেন, কাকে আমার রুমের মধ্যে পাঠাই দিয়েছেন? হে বাদশা, আপনি এমন একজন যুবকের কাছে আমাকে পাঠাই দিয়েছেন, এই যুবক আমার সঙ্গে খারাপ কাজ করবে তো দূরের কথা, আজকে 3 দিন 3 রাত চলে গেল, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সঙ্গে খারাপ কাজ করবে তো দূরের কথা, আমার দিকে সে চোখ পর্যন্ত উঠায়া তাকায় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত চলে গেল, আজ পর্যন্ত সে আমার উপর কুনজর তো দিবে দূরের কথা, আমার সঙ্গে খারাপ কাজ করবে তো দূরের কথা, আমাকে সে চোখ পর্যন্ত উঠায়া তাকায় নাই। 3 দিন 3 রাত চলে গেল, আজ পর্যন্ত তাকে পিপাসা লাগে নাই, সে আমার কাছ থেকে পানি চায় নাই। 3 দিন 3 রাত চলে গেল, আজ পর্যন্ত সে আমার কাছে খাবার চায় নাই। এ বাদশা, আপনি জানেননি আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখলাম আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ঘরের এক কোণার মধ্যে বসে বসে কার সঙ্গে জানি কথা বলে। আমি তাকে বিভ্রান্ত করার জন্য এত কলা কৌশল করলাম, কিন্তু কোনো কাজ হলো না। বাদশা তখন চিন্তার মধ্যে পড়ে গেল, আয় হায় কি ব্যাপার, এমনটা তো কখনো হতে পারে না। 3 দিন 3 রাত চলে যায়, একটা উলঙ্গ নারীর সঙ্গে যাচ্ছে, একটা উলঙ্গ নারীর সঙ্গে তাকে বন্দী করা হয়, কিন্তু উলঙ্গর নারীর দিকে সে তাকায় না, খাবার চায় না, পানি চায় না। আশ্চর্য ব্যাপার। সঙ্গে সঙ্গে বলা হলো আব্দুল্লাহ বিন হুযাফাকে ঘর থেকে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাফাকে তারা ঘর থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে ডেকে বলতেছেন, এ আব্দুল্লাহ বিন হুযাফা, আজকে 3 দিন 3 রাত হয়ে যায়, তুমি আজ পর্যন্ত খাবার চাও না, পানি চাও না। সুন্দরী রমণী তোমার ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, সুন্দরী রমণীর সঙ্গে তুমি খারাপ কাজে লিপ্ত হও না। কারণটি, কোন নবীর তুমি আদর্শ গ্রহণ করো, তোমার কোন আল্লাহর দিন তুমি গ্রহণ করো, আমাকে তুমি বলো কিভাবে এটা সম্ভব হয়? আমার মাথার মধ্যে তো কিছুই ঢুকতেছে না, আমার মাথা খারাপ হয়ে গেছে। বাদশা যখন এই কথা বলে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশাকে ডেকে ডেকে বলে, বাদশা রে, এ জালিম বাদশা, তুমি কি বুঝবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এ বাদশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে ডেকে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মুমিনদেরকে জানায় দেন তাদের উপর 2টা বিধান নাজিল করা হলো। কয়টা বিধান? জোরে বলেন, কয়টা বিধান?
দুইটা বিধান নাজিল করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুমিনদেরকে বলে দিন তাদের উপর এক নাম্বার বিধান যে নাজিল করা হয়েছে তা হলো, আপনি তাদেরকে বলে দিন মুমিনরা যখন যেখানেই রাস্তা দিয়ে যেই জায়গার মধ্যেই যাক না, যেখানেই থাকুক না কেন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার বিধান কি নাজিল করা হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, যেখানেই থাকুক না কেন, যে পর্যায়ে থাকুক না কেন, তাদের কাজ হলো তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে? অবনত রাখে। আর আজকে সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন, 20 থেকে 25 বছর বয়স ছিল তার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সের যুবক এখন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তারা কি, আমরা কি যখন রাস্তা দিয়ে যাই, বাজারের মধ্যে যাই, আমরা কি আমাদের দৃষ্টিকে কখনো অবনত করেছি? করি নাই। আহারে আফসোস, যুবক, রাসূলের আদর্শে আমরা আদর্শবান হইতে পারলাম না, সাহাবীদের আদর্শে আমরা আদর্শবান হইতে পারলাম না। দুনিয়ার মধ্যে সে কি করলাম? দুনিয়ার মধ্যে আসাটাই আমার আপনার জন্য ব্যর্থ। এই যুবক, তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন যুবক যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে একবার সিজদা করে, একবার সিজদা দেয়, ওই যে 70 থেকে 80 বছরের বৃদ্ধ মানুষ যদি 1000 বার সিজদা করে, যুবকের একটা সিজদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যুবকের একটা সিজদার এরকম আল্লাহ তাআলার কাছে দাম। 70 বছর, 60 বছর, 80 বছর যখন হায়াতে জিন্দেগি চলে যায়, একজন বৃদ্ধ মানুষ যদি 1000টা সিজদা করে, এই 1000টা সিজদার চেয়ে যুবকের একদিনের একটা সিজদা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। আর আমরা যুবক, আজকে যদি যুব সমাজের দিকে আমরা লক্ষ্য করি, যুব সমাজ আজকে অধপতনের দিকে যাইতেছে, ঠিক কিনা? আমরা আজকে রাসূলের আদর্শে আদর্শবান হইতে পারলাম না, সাহাবীদের আদর্শে আমরা আদর্শবান হইতে পারলাম না। আমরা দুনিয়ার বিভিন্ন বখাটে, বিভিন্ন বেদিন যাদের ভিতরে ঈমান নাই, ইসলাম নাই, যারা গায়ের মুসলমান, আমরা তাদের আদর্শবান, তাদের চরিত্র গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? তাদের চরিত্র আমরা গঠন করি। আফসোস লাগে, বাংলার জমিনের যুবকেরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূলের সাহাবীরা ঈমানকে রক্ষা করার জন্য তারা কত কষ্ট এবং মুজাহাদা করেছে। তাদের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফের বেঈমান মুশরিকদেরকে ডেকে ডেকে বলেন, এই কাফের বেঈমান মুশরিকেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুমিনদেরকে জানায় দিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এক নাম্বার বিধান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায় দিন মুমিনরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে তখন তারা যেন তাদের দৃষ্টিভঙ্গিকে নিচে রেখে তারা চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনদের জন্য 2 নাম্বার বিধান হলো তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফের বেঈমান মুশরিকদেরকে ডেকে ডেকে বলতেছেন, এই কাফের বেঈমান মুশরিকেরা, তোমরা কি জানোনি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে এই আয়াত নাজিল করেছেন, আর আমার হাবিব যেদিন থেকে আমাকে ডেকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ বিন হুযাফা রে, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এই দুইটা বিধান
তোমাদের উপর নাজিল করা হলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, আমি আব্দুল্লাহ বিন হুযাফা এই দুইটার আমল ওই বন্ধ ঘরের মধ্যে করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বলেন, ওই যে সুন্দরী রমণী যখন উলঙ্গ হয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান, এক নাম্বার বিধানকে লক্ষ্য করে আমি আমার দৃষ্টিভঙ্গিকে নিচে রেখেছি, ওই যে সুন্দরী রমণীর দিকে তাকাই নাই। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত করার জন্য বলেছেন, আমি আমল করেছি, বাস্তবায়ন করেছি। দুই নাম্বার আমি আমার লজ্জা স্থানের হেফাজত করেছি। এ দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা রে, তোমরা কি জানোনি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ডেকে ডেকে বলতেছিল, এ আব্দুল্লাহ বিন হুযাফা রে, এই ঘরের মধ্যে তুমি ভয় পাও না, এই ঘরের মধ্যে তুমি ভয় পাও না, তুমি তো সাহাবী। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা একটা ঘরের মধ্যে বন্দী করে যখন সে বলেছিল, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একটা ঘরের মধ্যে জুলাইখা বন্ধ করে দিয়েছিল, বন্ধ করার পর ইউসুফকে ডেকে ডেকে বলেছিল, হে ইউসুফ, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, হে ইউসুফ এবার আসো আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যাও। সেই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, হে কাফের বেঈমান মুশরিকেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ডেকে ডেকে বলতেছিলেন, হে আব্দুল্লাহ বিন হুযাফা রে, ওই বন্ধ ঘরের মধ্যে যে রকম ভাবে আমি ইউসুফকে হেফাজত করেছিলাম, আজকে আমি এই জায়গা থেকেও তোমাকেও হেফাজত করতে পারি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ডাক দিয়ে বলেন, ওই যে জুলাইখা যখন ইউসুফকে বন্দী করেছিল, বন্দী করার পর তাকে কুপ্রস্তাব দিয়েছিল যে আসো আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আজকে আমাকে আপনি এখান থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে হেফাজত করেছি। তৎকালীন সময় এমন অবস্থা হয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, পালাবার কোনো সুযোগ নাই, কিন্তু পালানোর জন্য চেষ্টা তো করতে পারি, ঠিক কিনা? পালানোর জন্য চেষ্টা করতে পারি, এই কথা তিনি চিন্তা করে সে দরজার দিকে দৌড় মেরেছিল। দৌড় মারার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়, খোলার সঙ্গে সঙ্গে সামনে দেখেন বাদশা এসে হাজির হয়ে গেছে। বাদশা যখন দরজার সামনে দাঁড়িয়ে, জুলাইখা তখন কান্না শুরু করে দিয়েছে। কি করেছে? কান্না শুরু করে দিয়েছে। আর বাদশাকে ডেকে ডেকে বলতেছে, হে বাদশা, আপনি কাকে বাড়ির মধ্যে লালন পালন করতেছেন? আপনি যে ইউসুফকে বাড়ির মধ্যে লালন পালন করতেছেন নিজের সন্তান মনে করে, সেই ইউসুফ আজকে আমার ইজ্জত লুণ্ঠন করার জন্য ঘরের মধ্যে বন্দী করেছে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আসলে কে কাকে বন্দী করেছিল? জুলাইখা ইউসুফকে বন্দী করেছিল, ঠিক কিনা? এই জুলাইখা ইউসুফকে যে বন্দী করেছে তারও একটা লম্বা ঘটনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন অত্যন্ত সুন্দর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জুলাইখা যখন এই কাণ্ড ঘটায় দিছে, গ্রামবাসী, এলাকাবাসী, রাজ্যের মহিলাগুলো জুলাইখার কাছে আসতেছিল আর বলতেছিল, হে জুলাইখা, তুমি কি এমন কাজ করলে? বাড়ির গোলামের সঙ্গে তুমি খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করলে, তোমার মান সম্মান তুমি শেষ করে ফেলেছো। জুলাইখা তখন
ওই মহিলাদেরকে, পাড়ার মহিলাদেরকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর তাদের হাতের মধ্যে একটা করে ফল ধরায় দিয়েছে এবং একটা চাকু ধরায় দিয়েছে। বলেছে, আমি যখন ইউসুফকে নিয়ে আসব, তোমরা তোমাদের ফল কাটবে আর সেই ফলটা খাওয়া শুরু করে দিবে। সবাই বলেছে আচ্ছা ঠিক আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাদের সামন দিয়ে নিয়ে এসেছে, ওই মহিলাগুলো ফলের জায়গায় তারা নিজেদের আঙ্গুল কেটে কেটে মুখের মধ্যে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্যই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে জুলাইখা কি করেছে? জুলাইখা কি করেছে? তাকে ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যখন এই জবাব দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্দী ঘর থেকে হেফাজত করেছিলেন, অনুরূপভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর থেকে আমাকে হেফাজত করেছেন। তখন বাদশা পরিকল্পনা করলো, না না না, এই হযরতে আব্দুল্লাহ বিন হুযাফাকে আমরা এভাবে প্রলোভন দেখিয়ে বিপদের মধ্যে ফেলায় আমরা তাকে ঈমান হারা করতে পারি না। তখন তারা সবাই মিলে বুদ্ধি করলো আর আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে ডেকে বলল, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি তোমার কালিমা না ছেড়ে দাও, ঈমান থেকে যদি তুমি দূরে সরে না আসো, তাহলে আমরা তোমাকে হত্যা করে দিব। এই কথা বলার পর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যখন ওই কাঠগড়ার মধ্যে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পর তার সঙ্গে যে আরো দুইজন বন্ধু ছিল, সাথী ছিল, তাদের কাছেও প্রস্তাব দিয়েছে, তোমরা ঈমান হারা হয়ে যাও, তোমরা কালিমা ছেড়ে দাও এবং আমাদের ধর্ম গ্রহণ করো। তারাও বলে, না না না, মুসলমান তো কখনো এই রূপ করতে পারে না, মুসলমানরা তাদের নিজেদের জীবনকে বিসর্জন করে দিবে, কিন্তু তারা কখনো তাদের নিজেদের ঈমানকে তারা বেচতে পারে না, ঈমান থেকে দূরে সরতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বন্ধুকে তারা তেলের মধ্যে দিয়ে তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার পর, আমি এখনই শেষ করে দিব, দুনিয়া থেকে বিদায় করার পর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই একদিকে বসে বসে কান্না করতেছে। বাদশার কানের মধ্যে আওয়াজ গেছে, লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ বিন হুযাফা কান্না করতেছে। প্রহরীকে ডাক দিয়ে বলল, যাও আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে নিয়ে আসো। নিয়ে আসা হলো, তাকে জিজ্ঞাসা করতেছে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, এতক্ষণ তো খুব চালাক, এতক্ষণ তো খুব ঈমানওয়ালা মনে করেছিলে নিজেকে, এখন মৃত্যুকে সামনে রেখে কান্না করতেছো, কারণ কি? এখন তোমার মৃত্যু এসেছে তার জন্য কান্না করতেছো? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, হে কাফের বেঈমান মুশরিকেরা রে, আমি কিসের জন্য কান্না করতেছি তুমি কি জানো? বাদশা বলে, না না, জানি না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে ডেকে ডেকে বলে, বাদশা রে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে একটাই জীবন দিয়েছে। আমাদের জীবন কয়টা? সবাই বলেন কয়টা? একবারই পৃথিবীর মধ্যে আসতে পারি এবং চলে গেলে আর কখনো পৃথিবীর মধ্যে আসা যায় না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে ডেকে ডেকে বলে, বাদশা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটাই জীবন দান করেছে, আর একটাই জীবন এখন আমি মৃত্যুবরণ করব ঈমানের জন্য, ঈমানকে রক্ষা করার জন্য আমি মৃত্যুবরণ করব রে বাদশা। ও বাদশা, আমি কান্না করতেছি কিসের জন্য জানোনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটাই জিন্দেগি দিয়েছে, একটাই জীবন দিয়েছে, তাও এখনই শেষ হয়ে যাবে। আমি বলতেছি, আমার আল্লাহ যদি আমাকে একটা নয়, দুইটা নয়, 1000 যদি জীবন দিত, আমি 1000 বার এই ঈমানের জন্য মৃত্যুবরণ করতাম, তারপরও আমার ঈমানকে বিলীন করে দিতাম না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 জীবন দিত, এই 1000 জীবনকেও আমি আমার ঈমান রক্ষা করার জন্য বিলীন করে দিতাম। এই বাংলার জমিনের মুসলমান যুবক ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যাই, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সে যেরকম ভাবে তার জীবনকে দিয়ে ঈমানকে রক্ষা করেছিল, আমরাও আমাদের যখন প্রয়োজন হবে ঈমানের জন্য যদি মৃত্যুবরণ করতে হয়, ঈমানের জন্য যদি শহীদ হইতে হয়, ঈমানের জন্য যদি আমার ঘরকে ছাড়তে হয়, ঈমানকে রক্ষা করার জন্য যদি আমার স্ত্রীকে ছাড়তে হয়, ঈমানকে রক্ষা করার জন্য যদি আমার সন্তানকে ছাড়তে হয়, ঈমানকে রক্ষা করার জন্য যদি আমাকে শহীদ হতে হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে শহীদ করে দিব, পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব। তারপর আমরা আমাদের জীবনকে বিসর্জন করে দিয়েও আমাদের ঈমানকে রক্ষা করব। চিৎকার দিয়ে বলেন না ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।